আমরা সবসময় মাছ মাংস খেতে পছন্দ করি না। সবজিটা আমাদের সবার পছন্দের খাবার। আমরা সবসময় আমাদের খাওয়ার তালিকায় কিন্তু সবজি রেখে থাকি। একেকজন একেক রকম করে আমরা সবজি রান্না করি। আজ আপনাদের মাঝে আমি শেয়ার করব আমার একটা সবজির রেসিপি। তো চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডি রান্না করা। আমি এখানে ভেন্ডি কেটে নিয়েছি 2টা ছোট সাইজের আলু লম্বা লম্বা করে স্লাইস করে, এরপরে নিয়ে নিয়েছি অল্প কিছু চিংড়ি মাছ। এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আমি এই ভেন্ডি রান্না করব। এখানে চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আগে আমি ভেন্ডিগুলোকে একটু ভেজে নেব। হালকা হলুদ দিয়ে আমি ভেন্ডিগুলোকে একটু ভাজবো, যাতে ভেন্ডিগুলো পরবর্তীতে রান্না করতে গেলে আর গলে না যায়। আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে নেড়ে ছেড়ে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ভেজে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুলতানা লাইফস্টাইল থেকে আমি সুলতানা আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপিটি। ভেন্ডিগুলো ভাজি হওয়ার পরে আমি উঠিয়ে নিয়েছি। কড়াইতে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলের মধ্যে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে আমার রান্নাটি শেয়ার করতে ভুলবেন না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর সাথে অ্যাড করব 1.5 চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা তেলের সাথে এবং পেঁয়াজের সাথে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক করে দেবেন। এবার আমি এর সাথে অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া এবং 1/2 চামচের থেকে একটু কম ধনিয়া গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু পানি, না হলে আমার মশলাগুলো পুড়ে যাবে। একটু পানি দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। যে সকল ভাইয়া এবং আপুরা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে আমাকে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অবশ্যই অল বাটন অন করে রাখবেন যেন নোটিফিকেশান পেয়ে যান এবং আপনি আমার ভিডিওগুলো দেখতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি সেই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা আমি মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর যারা সব সময় আমার ভিডিও দেখছেন এবং আমাকে সাপোর্ট করছেন তাদের জন্য রয়েছে মনের গভীর থেকে ভালোবাসা এবং দোয়া। এখানে আমি দিয়ে দিচ্ছি আলু দিয়ে আমি আবারও চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনাদের একটি মূল্যবান মন্তব্য রেখে যাবেন। আপনাদের একটি মূল্যবান মন্তব্য আমাকে আরেকটা সুন্দর ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। এখানে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পরে আমি ঢাকনাটা উল্টিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা সেই ভেন্ডিগুলো। যেহেতু ভেন্ডি নরম এবং একটু ভেজেও নিয়েছি সেজন্য আমি ভেন্ডিটা সবার শেষে দিচ্ছি। এবার আমি ভেন্ডির সাথে আলু এবং চিংড়ি মাছ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটা উপকরণ দিয়েছি, আবার একটু একটু করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো।
টমেটো দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে সবগুলো উপকরণ আমি পানির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, এবার আমি ঢেকে দেব, অপেক্ষা করব ব্লগ ওঠা পর্যন্ত। দেখুন ব্লগ উঠে গিয়েছে এবং তরকারির ঝোলও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। আমি কিন্তু একদম শুকিয়ে ফেলবো না, একটু ঝোল ঝোল রাখবো। এই ভেন্ডি রান্নাটা একটু ঝোল ঝোল রাখলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার আজকের রেসিপিটি যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি অবশ্যই বাসায় একবার রান্না করে দেখতে পারেন। আশা করছি সবাই পছন্দ করবে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে আপনি অবশ্যই আমাকে একটা সুন্দর মন্তব্যের মাঝে জানাতে ভুলবেন না। আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি সুলতানা আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।